আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। হয়তো ক্যাপশনটা দেখে বুঝতে পারছেন যে আমি দই বড়া রেসিপি নিয়ে আসছি। তো শুরু করা যাক কিভাবে দই বড়া রেডি করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মাসকলাই ডাল নিয়ে নিয়েছি। তো এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 ঘন্টা আগে। যখন এটা পুরোপুরি ভিজে গিয়েছে তখন ভালো মতন আমি এটা ধুয়ে নিচ্ছি, একদম পরিষ্কার পানি দিয়ে একদম ধুয়ে নিয়ে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। পুরোটা একবারেই নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এটা আসলে ব্লেন্ডারেও ব্লেন্ড করা যায়, আর শিলপাটা যেটা আগে আমাদের নানুরা করতো শিলপাটা বাটা যায়, কিন্তু শিলপাটা বাটতে গিয়ে অনেক বেশি ঝামেলা হয়। আর এখন তো কেউই এইসব কাজ করে না, এখন মনে হয় 90% মানুষই ব্লেন্ডারেই সব কিছু করে, মশলা থেকে শুরু করে এটা। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা ব্লেন্ডার করে দেখেন। এটা একেবারে মিহি করে বাটতে হবে, দেখতে পাচ্ছেন। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে এখন আমি একের পর এক মশলা দিব। 1/2 চামচ গুঁড়া মরিচ আর 1 চামচের মতন লবণ দিয়ে দিব এটাতে গোলমরিচের গুঁড়া 1/2 চামচ আবার দিয়ে দিব। টেলে নিতে হবে গোলমরিচটা, অবশ্যই দিয়ে দিয়েছি এখানে জিরা গুঁড়া। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে শানের চাট মশলা। এটা বাজারে কিনতে পাওয়া যাবে যে কোনো সুপার শপগুলোতে। তো 1/2 চামচের চেয়ে একটু বেশি আর কি দিয়ে দিয়েছি। তারপর আমি হাত দিয়ে এটা মেখে নিতে হবে। এটা খুব ভালো মতন মেখে নিতে হবে, যাতে করে পানিতে দিলে যাতে ভেসে ওঠে, এটা নিচে নেমে না যায়। যদি ভেসে ওঠে তাহলে মনে করবেন আপনার এটা মাখানোটা খুব সুন্দর হয়েছে, আর তেলে দিলে ফুলে উঠবে, খুব সুন্দর হবে। তো এখানে আমি একটা প্যানে নিয়ে নিলাম হলো দই। তো দই যত বেশি দেওয়া হবে তত বেশি জিনিসটা ভালো হবে। তো এটাতে আবার আমি একের পর এক মশলা দিয়ে দিব, আর দই দিয়ে একটু পানি দিতে হবে। দিয়ে দিলাম লবণ আর গোলমরিচের গুঁড়া, বিট লবণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর শানের মশলা, আবার একটু চিনি। তো সব কিছু একসাথে দিয়ে মিক্স করে নেব। চিনিটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি আসলে মিষ্টি খাবেন নাকি টক। যদি টক খান তাহলে মিষ্টির পরিমাণটা কম দিবেন, আর যদি মিষ্টি খান তাহলে মিষ্টিটা একটু বাড়ায় দিবেন, চিনিটা। তো মিষ্টিটাই আসলে ভালো লাগে, কিন্তু আমাদের বাসায় সবার একটু সমস্যা, এই জন্য আর কি টকটাই করি। তো আমার কাছে পার্সোনালি মিষ্টিটাই ভালো লাগে। তো যাই হোক, আরেকটা কথা হলো, যদি কারো শুকনা মরিচ এরকম লাল মরিচ প্রবলেম থাকে তারা অবশ্যই কাঁচা মরিচ বেটে দিবেন। এই লাল মরিচটা স্কিপ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার দইটা আসলে রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি আরও একটু ভালো মতন ব্লেন্ড করার জন্য আমি ডাল ঘুটনি দিয়ে আসলে ব্লেন্ড করে নিব, ভালো মতন মেল্ট হওয়ার জন্য আর কি। তো আমি করে নিয়েছি, আর এখানে আমি একটা প্যান বসিয়ে আমার যে মাখানো ডাল ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই ডুবো তেলে করতে হবে। ডুবো তেলে করলে ডালগুলো খুব সুন্দর ফুলে আর কালারটা অনেক সুন্দর হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ডুবো তেলে করে নিয়েছি, সবগুলো দিয়ে দিয়েছি। এখানে আরেকটা মজার কথা হলো, আপনি এই ডালটা যেই সাইজই দেন না কেন ওলটপালট করেও দিলে এটা খুব সুন্দর গোল গোল রাউন্ড হয়ে যায়, রাউন্ড শেপ নিজে নিজে চলে আসে। তো এখানে এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। আসলে বেশি লাল করা যাবে না, আমার একটা প্রবলেম হয়ে গেছে যে আমি এটা একটু লাল বেশি হয়ে গিয়েছিল। তো হালকা বাদামি কালার, হালকা ব্রাউন কালার করলেই হবে। তো আসলে ভিডিও করার জন্য আমার জিনিসটা একটু হলেও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু অফ ক্যামেরায় আমি যখনই করি এটা খুব বেশি সুন্দর হয়, ভালো হয়। আরও একটা কথা হলো, আমি একটা বাটিতে পানি আর 1 চামচের মতো লবণ নিয়ে নিয়েছি। এটা নেওয়ার কারণ হলো, এটা সরাসরি উঠিয়ে দইয়ে দেওয়া যাবে না, এটা অবশ্যই এই বড়াটা উঠিয়ে অবশ্যই ভালো মতন তেলটা ছেঁকে নিয়ে এটা ওই যে পানিতে লবণ দিয়ে রেখেছিলাম সেটাতে আমি দিয়ে দিব। ওটাতে দেওয়ার কারণ হলো সাথে সাথে যদি দেওয়া হয় দইয়ের মধ্যে তাহলে একদম দইটা অ্যাবজর্ব করে নেবে। তো হবে কি,
দইটা একদম শুকিয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কিভাবে আপনারা পানিতে ছেঁকে নেবেন। আগে এটা ভালো মতন তেলটাকে ছেঁকে ঝরিয়ে তারপরে যে আমি পানিতে দিয়ে দিচ্ছি। এটা আগের দেওয়া, তারপরে যে এখন দিলাম। যেটা আগেরগুলো দেওয়া সেটা আমি পানি থেকে চেপে চেপে উঠায় নিচ্ছি। পানিটা একদম এভাবে চাপতে হবে যাতে পানিটা একদম টপ টপ করে পড়ে। তো একের পর এক আমি উঠিয়ে নিয়ে আমি একটা প্লেটে করে নিচ্ছি। অবশ্যই যাতে পানিতে ভালো মতন ভিজে যায়। এটা ভিজার কারণ হলো আপনার দইটা একদম অ্যাবজর্ব হবে না, শুকাবে না। তো দইও থাকবে, দইয়ের জায়গায় দই থাকবে, আর দই বড়ার জায়গায় বড়া থাকবে। তাহলে আপনারা অবশ্যই আপনার এই টিপসটা ফলো করবেন। তো আমি একের পর এক সব চিপে চিপে আমি নিয়ে নিচ্ছি। প্রথমগুলো যেগুলো করেছিলাম সেগুলো আসলে একটু লাল বেশি হয়ে গেছে। শেষের দিকে যেটা করেছি এটা খুব সুন্দর একটা ব্রাউন কালার আসছে। তো প্রথম দিকেরটা আপনারা ফলো করবেন না, সেকেন্ড যেটা সেটা অবশ্যই লাল লাল হালকা ব্রাউন করে করবেন। তো দেখতে পেলেন আমি দইয়ের মধ্যে এই সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এই প্রথমটার কারণে আমার একদম কালারটা যদিও নষ্ট হয়ে গেছে, কিন্তু টেস্টটা আসলে ভালো ছিল। টেস্টের মধ্যে কোনো রকম হেরফের হয়নি। তো আমি আসলে দিয়ে দিচ্ছি এটা উপরে আসলে চাট মশলা দিয়ে দিব। চাট মশলা আর হালকা পাতা যদি লবণ লাগে একটু টেস্ট করে নেবেন। তো ঢেকে আমি এটাকে ফ্রিজে রেখে দিব সারা রাত রেস্টের জন্য। এর মাঝে বলে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর দেখেন কত সফট হয়েছে। পরের দিন সকালে এটা খেয়েছি, একদম খুবই সুন্দর, মুখে নেওয়ার সাথে সাথে গলে গিয়েছে। আল্লাহ হাফেজ।